ডিম পালং শাক অনেকভাবে তো খেয়েছেন, এইভাবে একবার ডিম দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে বারবার রান্না করতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে পালং শাক আর ডিমের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে দেখুন আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি। এখন এই পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা, যে কোনো শাকই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়। তো যত সময় না জলটা পরিষ্কার বের হচ্ছে তত সময় কিন্তু শাকটাকে ধুতে হবে। তো দেখুন আমি শাকটাকে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে একটা ছাঁকনির উপরে রেখে দেব যাতে জলটা ঝরে যায়। এখানে নিয়েছি আমি 2 চামচ চীনাবাদাম, আর নিয়েছি হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা জিরা। এখন এই মশলাটাকে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জলটা ফেলে দিয়ে আবার একটু জল দিয়ে দিয়েছি। গরম জল দিলে তাহলে মশলাগুলো তাড়াতাড়ি ফুলে উঠবে। তো মশলাটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে। এদিকে আমি পালং শাকটাকে কেটে নেব। তো দেখুন এইভাবে ছোট ছোট করে পালং শাকটাকে কেটে নিতে হবে, আর যতটা সম্ভব এইভাবে ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পালং শাকটাকে কেটে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই পালং শাকের ভিতরে দিচ্ছি লবণ। এখানে অল্প করে লবণ দিতে হবে, আর তারপরে হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। খুবই সাধারণ একটা রেসিপি, তবে খেতে অসাধারণ হয়। বানিয়ে একবার দেখবেন এইভাবে, খুব ভালো লাগবে। তো দেখুন আমি এইভাবে 5 মিনিটের জন্য রেখে দেব এই পালং শাকটাকে। এদিকে আমি মশলাটাকে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে। তবে এখানে আমি গরম জলে ভিজিয়েছিলাম, সেই কারণে খুব তাড়াতাড়ি ভিজেছে। ঠান্ডা জলে ভিজালে তাহলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আমি বাদামের খোসাগুলো তুলে ফেলেছি, আর তারপরে এই একটা মিক্সচার গ্রাইন্ডারে এই মশলাটাকে নিয়ে নিয়েছি। তবে জলটা ফেলবেন না, জলটাও কিন্তু নিয়ে নিতে হবে। তারপরে নিয়েছি হাফ ইঞ্চি আদা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে এইভাবে একদম মিহি করে বেটে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, শাকগুলোকেও নিয়ে নিয়েছি। আর এখন এই শাকটাকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে। শাকের থেকে এইভাবে হালকা করে জল বের করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো দেখুন এইভাবে আমি হালকা করে পালং শাক থেকে জলটা বের করে নেব। আর এইভাবে জলটা বের করে, জলটা কিন্তু ফেলবেন না, এই জলটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। এখন এই জলটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে কিন্তু পালং শাকটাকে নিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিতে হবে ডিম। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি। তো যতটা পালং শাক নিয়েছি সেই পরিমাণ হিসাবে 2টো ডিম ঠিক আছে। তো তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে আলু। তো দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলু দিলে তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে গ্রেট করে দিতে হবে। আলুটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। তারপরে দিয়েছি এখানে 1 চামচ মশলা, যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলার থেকে কিন্তু 1 চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে তাহলে খুব ভালো করে কিন্তু মাখা হবে, চামচ দিয়ে বা হাতা দিয়ে মাখলে অত ভালো মাখা যাবে না। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেবো বেসন। এখানে ছোট চামচের 2 চামচ বেসন অ্যাড করে দিয়েছি। বেসনটা দিলে বয়েন্ডিংয়ের কাজ হবে, আর এর কালারটাও খুব সুন্দর হবে, খেতেও দারুণ হবে। তো দেখুন বন্ধুরা, বেসনটাকে দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে। আর তারপরে এদিকে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এদিকে দেখুন শাকের ভেতর দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা পরেই দিতে হবে, আগে দেওয়া যাবে না। আগে দিলে তাহলে কিন্তু এই শাকের থেকে জল ছেড়ে দিত, তখন কিন্তু বেসনের পরিমাণটা বেশি লাগতো। আর বেসনের পরিমাণ বেশি দেওয়া যাবে না, এইভাবে অল্প করেই বেসন দিতে হবে, না হলে শুধু বেসনেরই টেস্ট পাবেন।
ডিম বা শাকের টেস্ট এখানে পাওয়া যাবে না। তো সেই কারণে অল্প করে কিন্তু বেসন দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি, দেখুন তাওয়াটা গরম করে এইভাবে। তো আমি এখানে চামচে করে দিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি চপের মতন করে বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড কালার হয়ে গেলে এইভাবে তারপর এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এইভাবে হালকা হালকা করে একটু চেপে দিতে হবে, তাহলে কি হবে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, দুই পাশটাই ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে তুলে নিতে হবে। আর বন্ধুরা, এইভাবে ভাজলে তাহলে কিন্তু তেলের পরিমাণটাও খুবই কম লাগবে। তো একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। আর এখানে দেখুন আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি, এখন এগুলোকেও নামিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করেছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও নিতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, একটা দারচিনি আর 4-5টা নিয়েছি এখানে গোলমরিচ। তো ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি অল্প করে একটু হিং। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই একটু হিং দিয়ে দেবেন এখানে। আর তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে বেল আইকনটা আসছে, প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো। এখানে একটা টমেটো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন এখানে টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এইভাবে বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার ভালো হবে, ঝাল হবে না। তারপরে দিয়ে দিয়েছি পালং শাকের জলটা। পালং শাক থেকে যে জলটা বের করে রেখেছিলাম সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। আর এদিকে দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু আপনারা এমনিতেও খেয়ে নিতে পারবেন, এতটা ভালো হয় খেতে। আর গরম ভাতে তো জাস্ট অসাধারণ লাগবে। এই বড়া দিয়ে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে, খেয়ে দেখবেন একবার। তো দেখুন এদিকে আমার মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এইভাবেই বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি, গরম জল। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দেবেন, তবে খুব বেশি গ্রেভি হলে কিন্তু খেতে ভালো হবে না। তো দেখুন 1 থেকে 1.5 মিনিট আমি এইভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো এই ডিম আর শাকের চপগুলো। তো কিছু চপ আমি রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য, আর বাকিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবেই বন্ধুরা 2 মিনিট আমি রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এখানে 2 মিনিট হয়ে গিয়েছে, এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। এখানে 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন কতটা ভালো হয় খেতে। তো বানালে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।